AH শেখ মতুদি রহমুল্লাহ তাআলার খেলাফত রাজতন্ত্র এই বইটি কি পড়া যাবে? খেলাফত রাজতন্ত্র এই বইটি তিনি যে বক্তব্যগুলো উল্লেখ করেছেন সেগুলোর তাহকিকের অভাব রয়েছে। তিনি বিভিন্ন ধরনের রেওয়ায়ত শিয়াদের কাছ থেকে উল্লেখ করেছেন, যদিও এই রেওয়ায়তগুলোর সবগুলোর রেফারেন্স রয়েছে। তিনি যে সমস্ত বক্তব্যগুলো উল্লেখ করেছেন সেগুলোর রেফারেন্স রয়েছে। এই রেফারেন্সগুলো সবগুলো শিয়াদের বর্ণনা থেকে তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং এই রেফারেন্সগুলো যেহেতু তাহকিক করা নেই, যে সমস্ত ব্যক্তিদের তাহকিকের জ্ঞান নেই তারা এই বই পড়ে আপনি উপকৃত হতে পারবেন না। দ্বিতীয়ত এই উপস্থাপনার মধ্যে মৌলিকভাবে একটি গলত রয়ে গিয়েছে। সেই মৌলিক গলতটুকু হচ্ছে তিনি একথা দেখানোর জন্য চেষ্টা করেছেন যে খেলাফত এবং রাজতন্ত্র একটি আরেকটির সাথে সাংঘর্ষিক বিষয়। আর এটি দেখানোর জন্য চেষ্টা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে খেলাফত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা পরপরই শেষ হয়ে গিয়েছে। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা প্রতিষ্ঠা করেছেন এটি নিকৃষ্ট কাজ, এটা হচ্ছে রাজতন্ত্র। এই উপস্থাপনা পদ্ধতি কোনোভাবেই সঙ্গত নয়। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমরা জানি তিনি কে ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব ওহী ছিলেন। যদি তার উপর তাআন করা হয়, আঘাত করা হয়, তার ব্যাপারে যদি কোনো কুমন্তব্য করা হয় অথবা তার সম্পর্কে কোনো বিরূপ ধারণা দেওয়া হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিরূপ ধারণা চলে আসবে এবং এটা ইসলামের মূল ভিত্তিকে একেবারে পরিপূর্ণরূপে নির্মূল করে দিবে, মূলোৎপাটিত করে দেবে। সুতরাং সেই ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে তার যে উপস্থাপনা পদ্ধতি রয়েছে সেই উপস্থাপনা পদ্ধতি যথার্থ নয়।